আমরা তো কতভাবেই আল্লাহর কাছে ক্ষমা চাই, তাই না? কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে ক্ষমা প্রার্থনার সবচেয়ে সেরা, সবচেয়ে উত্তম দোয়া কোনটি? আজকে আমরা ঠিক সেই দোয়াটি নিয়েই কথা বলবো, যা সাইয়্যিদুল ইস্তেগফার নামে পরিচিত, মানে ইস্তেগফারের নেতা। চলুন এর পেছনের গভীর অর্থ আর তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করি। চলুন একদম শুরু থেকে শুরু করি, একটা খুব সাধারণ সত্যি দিয়ে। মানুষ হিসাবে আমরা ভুল করি, এটা আমাদের স্বভাবের একটা অংশ। জেনে হোক বা না জেনে, ছোট কিংবা বড়, আমাদের দ্বারা ভুল বা গুনাহ হয়েই যায়। কিন্তু মজার ব্যাপার হলো, প্রত্যেকটা ভুলের পরেই কিন্তু ফিরে আসার একটা দরজা খোলা থাকে। আর সেই দরজাটার নামই হলো ইস্তেগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা শুধু একটা ভুল শুধরে নেওয়া না, এটা আসলে নিজের স্রষ্টার কাছে ফিরে যাওয়ার একটা অসাধারণ প্রক্রিয়া। এখন কথা হলো, ক্ষমা চাওয়ার তো অনেক উপায় আছে, তাই না? তাহলে এর মধ্যে সবচেয়ে সেরা, সবচেয়ে পারফেক্ট উপায় কোনটা? কিভাবে ক্ষমা চাইলে সেটা সবচেয়ে পরিপূর্ণ হবে? এই প্রশ্নটার উত্তরই আমরা এখন খুঁজব। আর সেই উত্তরটা হচ্ছে একটা বিশেষ দোয়া, যেটাকে বলা হয় শ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনা বা সৈয়দুল ইস্তেগফার। সৈয়দুল ইস্তেগফার শব্দটার মানে কি? এর মানে হলো ইস্তেগফারের নেতা। ভাবুন তো, নেতা কেন বলা হচ্ছে? কারণ এই একটা দোয়ার মধ্যেই ক্ষমা চাওয়ার জন্য যা যা দরকার, যেমন আল্লাহর একত্ববাদের স্বীকৃতি, নিজের ভুলের কথা মেনে নেওয়া আর তার কাছে পুরোপুরি সারেন্ডার করা, সব কিছু একসাথে আছে। এক কথায় এটা একটা কমপ্লিট প্যাকেজ। তাহলে চলুন এই দোয়াটার গভীরে ঢোকা যাক। এর প্রত্যেকটা শব্দকে একটু ভেঙে ভেঙে দেখি, কিভাবে এর ভেতর দিয়ে কামেল আত্মসমর্পণের একটা চিত্র ফুটে ওঠে। দোয়াটা শুরু হচ্ছে ঠিক এইভাবে: আল্লাহুম্মা আন্তা রব্বি, লা ইলাহা ইল্লা আন্তা, খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। যার সহজ অর্থ হল, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। ব্যাপারটা খেয়াল করেছেন? এখানে কিন্তু শুরুতেই সরাসরি বলা হচ্ছে না আমাকে মাফ করে দেন। তার আগে কি করা হচ্ছে? আল্লাহর একত্ববাদ বা তাওহীদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। এরপর মেনে নেওয়া হচ্ছে যে আল্লাহই আমাদের পালনকর্তা, তিনি আমাদের বানিয়েছেন এবং আমরা তারই বান্দা, আর নিজের সাধ্যমতো তার প্রতিজ্ঞা পালনের চেষ্টাও করছি। ক্ষমা চাওয়ার আগে নিজের অবস্থানটা পরিষ্কার করে নেওয়া, এটাই হলো প্রথম ধাপ। এরপর দোয়াটা আরও গভীর হয়। বলা হচ্ছে, আউযুবিকা মিন শাররি মা সানাতু, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজাম্বি। এর মানে হল, আমি আমার করা কাজের খারাপ পরিণতি থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই অংশটা কিন্তু অসাধারণ। এখানে একই সাথে দুটো জিনিস স্বীকার করে নেওয়া হচ্ছে। একদিকে নিজের করা খারাপ কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে, আবার অন্যদিকে আল্লাহ যে কত নিয়ামত দিয়েছেন সেটাও স্বীকার করে নিজের গুনাহের কথাও অকপটে মেনে নেওয়া হচ্ছে। এই যে বিনয়, এটাই কিন্তু তওবার আসল ভিত্তি। আর একদম শেষে এই সব কিছুর পর আসছে আসল প্রার্থনাটা। দোয়াটা শেষ হচ্ছে এইভাবে, ফাকফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্তা, যার মানে অতএব আমাকে ক্ষমা করে দিন। এটাই হলো ক্লাইম্যাক্স। এখানে এসে মূল কথাটা বলা হচ্ছে, অতএব আমাকে ক্ষমা করুন, কিন্তু এর সাথে জুড়ে দেওয়া হচ্ছে এমন একটা বিশ্বাস যা সবকিছুকে পূর্ণতা দেয়। কারণ আপনি ছাড়া আর কেউই তো গুনাহ মাফ করতে পারে না। এই একটি লাইনের সব আশা আর ভরসা শুধুমাত্র আল্লাহর উপর রাখা হচ্ছে। তো আমরা দেখলাম দোয়াটা কতটা গভীর অর্থ বহন করে। এখন প্রশ্ন হল, এর প্রতিদানটা কি? এর পুরস্কারটা কতটা বিশাল? এর পুরস্কারটা শুনলে অবাক হতে হয়। এটা সরাসরি সহিহ বুখারী থেকে পাওয়া একটা হাদিস। যে ব্যক্তি দিনের বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে, মানে শুধু মুখে মুখে বলা না, অন্তর থেকে বিশ্বাস করে এই দোয়াটা পড়বে, আর সেদিনই যদি তার মৃত্যু হয়, সে জান্নাতে যাবে। ঠিক একইভাবে যে রাতে পড়বে আর সেই রাতেই মারা যাবে, সেও জান্নাতি হবে। ভাবা যায়, এর চেয়ে বড় নিশ্চয়তা আর কি হতে পারে? শুধু জান্নাতের গ্যারান্টিই না, এর আরও অনেক গুণ আছে। এটাকে বলা হয় গুনাহ মাফ হওয়ার সবচেয়ে সেরা উপায়। কেন? কারণ এটা তওবার সব শর্ত পূরণ করে ফেলে। মানে মন থেকে অনুতপ্ত হওয়া, পাপ কাজটা ছেড়ে দেওয়া, আর ভবিষ্যতে সেই পাপে না জড়ানোর প্রতিজ্ঞা, এই সব কিছুই এই দোয়ার মধ্যে চলে আসে। এটা পড়লে অন্তরে বিনয় তৈরি হয়, আর প্রতিদিন আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা নতুন করে ঝালিয়ে নেওয়া হয়। তো এত পাওয়ারফুল একটা দোয়া, এটাকে আমাদের প্রতিদিনের রুটিনে কিভাবে আনা যায়? চলুন সেই নিয়মটা একটু জেনে নেই। সবচেয়ে ভালো সময় হলো দুটো। এক, সকালে ফজরের পর, আর দুই, সন্ধ্যায় মাগরিবের পর। আর পড়ার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখা খুব জরুরি।
শুধু মুখে মুখে না বলে মনোযোগ দিয়ে পড়া, এর অর্থটা বুঝে পড়া আর নিজের ভুলগুলোকে মনে করে অনুতপ্ত একটা হৃদয় নিয়ে আল্লাহর কাছে চাওয়া। একটু ভেবে দেখুন, আমাদের এই যে এত ব্যস্ত জীবন, এত চাপ, এত হতাশা, এর মধ্যে এই দোয়াটা কিন্তু অন্ধকারের মধ্যে একটা আলোর মতো। যখনই মনে হয় ভুলের মধ্যে ডুবে যাচ্ছি, এই দোয়াটা আমাদের আবার আত্মশুদ্ধির পথে ফিরিয়ে আনার শক্তি যোগায়।